এই দেশের মাটিতে হিন্দু বাস করে, খ্রিস্টান বাস করে, আদিবাসী বাস করে, এই দেশের মাটিতে সব ধর্মের মানুষ বাস করে, কারো নিয়ে কোনো সমস্যা হয় না। কিন্তু মুসলমান নিয়ে এক শ্রেণীর মানুষের বড্ড চুলকানি হয়। এই দেশের মাটিতে বাইবেল, চন্দ্রবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর, ঋগ্বেদ, অথর্ব, কল্কি, পুরাণ, সংহিতা আছে। কোন ধর্মগ্রন্থ নিয়ে মামলা হয় না, হামলা হয় না। কিন্তু এই দেশের মাটিতে কোরআন নিয়ে মামলা হয়, হামলা হয়। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই দেশের মাটিতে কত গির্জা আছে, কত পাঠশালা আছে, মন্দির আছে, কত ভার্সিটি আছে, কোন রকম কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের দেশে মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে এক শ্রেণীর বড্ড অসুবিধা হয়। এতদিন শুনেছিলাম অন্যান্য রাজ্যে আজান নিয়ে অসুবিধা হচ্ছিল। এই এক সপ্তাহ আগের ঘটনা, মেদিনীপুর কাঁথি এলাকায় মাত্র 30 ঘর মুসলমান বাস করে, 30 ঘর মুসলমান বাস করে। যে গ্রামে 150 ঘর অমুসলিমের বসবাস, মসজিদের মাইকটা ভেঙে মসজিদের সামনে নামিয়ে দিয়েছে। সকালে মুসলমানরা এসে বলছে, বাবা এ কাজ করলো কারা, বাবা এ কাজ করলো কারা? চতুর্দিকে মুসলিমের বসবাস, মধ্যখানে মাত্র 30 ঘর মানুষ কষ্ট করে মসজিদ বানিয়েছিল, মাইকে আজান হচ্ছিল। কিছু মুসলিম ছেলেরা এসে বলল, আমরা করেছি। কেন করলে বাবা? বলে, তোমাদের মসজিদের আজানে আমাদের বড় ডিস্টার্ব হয়। হ্যাঁ হ্যাঁ, আগে একটা সময় ছিল মন্দিরে ঘন্টা হতো, মসজিদে হতো আজান, ওদের কোনো সমস্যা ছিল না, আমরাও কোনোদিন কোনো বিরোধিতা করি নাই। এই দেশের মাটিতে ন্যাংটা হলে পরে মানুষের ইজ্জত বাড়ে, কিন্তু এই দেশের মহিলারা যদি হিজাব বোরকা পরে, তার হিজাব নিয়ে টানাটানি করে। শোনেন নাই, কদিন আগে কুম্ভ মেলা হলো, যত বেশি ন্যাংটা হলো তত তার সুনাম পাওয়া গেল। এই শিক্ষিত মুসলমান, আগেকার সময়ে আজান হলে পরে হিন্দু ঘরের মা বাবারা ছেলেকে মেয়েকে উঠিয়ে দিয়ে বলতো, খোকা পড়তে বস, ভোরে আজান হয়েছে, কদিন পরে মাধ্যমিক পরীক্ষা আছে। মাঠে ঘাটে মানুষ কাজ করতে গিয়েছিল, সেই সময় আজানের ধ্বনি শুনে মানুষ কাজের ছুটি নিয়ে বাড়ি এসেছিল। আমার শিক্ষিত মুসলমান শুনুন, কোন এক কবি বলেন, এই দেশের মাটিতে আজান হয়তো সূর্য ওঠে, আজান হয়তো সূর্য ডোবে। শোনেন, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে, কোটি পীরান ধুলাই পরে সিজদা করে খোদার শনে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। বলো নারে তাকবীর। আয় হায়, এত আস্তে বলে হবে না, কেন মহব্বতে বলা লাগবে। আপনারা তো ভালো আছেন বাংলার মানুষ, অন্যান্য রাজ্যে যান, অন্যান্য রাজ্যে যান, মুসলমানদের শান্তি নাই। সকলে মহব্বতে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি। পিছনে মানুষরা বলে না। আল্লাহ পাক সবাইকে maaf করেন। আল্লাহর নামে ধ্বনি দিলে কোনো মুখ দেখবে না, জীবনভর পার্টির মিছিলে কলজে ফাটিয়ে দেয়, কিন্তু নবীর নামে আল্লাহর নামে ধ্বনি দেয় না। আল্লাহ পাক সকলকে কবুল করে নাও। হে মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, এই দেশের জন্য সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছি আমরা। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, 92,000 ব্যক্তিগণের নাম লেখা আছে, রক্ত আর জীবন দিয়েছে যারা।
হিন্দুরা দিয়েছে, খ্রিস্টান দিয়েছে, সাঁওতাল আদিবাসীরা দিয়েছে। সবচেয়ে বেশি রক্তের জীবন দিল যারা ৬২,০০০ শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান ছিল তারা। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, তারপরেও আপনি দেখেন এই দেশের মাটিতে নাকি বলে মুসলমানদের কোনো ঠাঁই নাই, মুসলমানদের কোনো জায়গা নাই। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে ঘাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি। চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। আল্লাহ বলে, বান্দা আমার আল্লাহ পাকের নিয়ামত নাস্তিক ভোগ করে, বেঈমান ভোগ করে, আর আমার বান্দাদের সঙ্গে বিরোধিতা করে। আকাশ জমিনের মালিক কে? একটু আস্তে করে বলেন, আকাশ জমিনের মালিক কে? হায়াত ও মওতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? রুজির মালিক কে? বিশ্বাস হয় রুজির মালিক আল্লাহ? রুজির মালিক যদি আল্লাহ হলো, তা একটা দুটো ছেলে হওয়ার পর আর কেন ছেলে হলো না বলো? তুমি তো বলে তো সালমান মা আজ যেন গোলমাল হয় না, এই একটা নিয়ে ঝামেলা পোয়াতে পারছি না। বলো বলো, বাড়িতে হাঁস মুরগি দুটো ডিম দেওয়ার পরে যদি না দেয়, বলে হাঁস মুরগির জাত ভালো নয়, একে হালাল কর। গরু ছাগলটা যদি একটা বাচ্চা দেওয়ার পরে বাচ্চা না দেয়, তখন বলছে গরুর জাত ভালো নয়, ঘর থেকে বিদায় কর। বলো বলো, তোমার বউয়ের তো একটা ছেলে হওয়ার পরে ছেলে নাও না, বলে পেট কেটে বসে আছে। কেন? খাওয়ার ভয়ে বাচ্চা নেবো না। তোমাকে আমাকে খাওয়াই কে? চারটে পাঁচটা ছেলে নিলে কি আল্লাহ খাওয়াতে পারতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুসলমান, হিন্দু ভাইদের বেদেও লেখা আছে এই কথা, কিন্তু ওরা কালো চশমা পরে থাকে তো তাই তারা দেখতে পায় না। তবে বামুন যারা পণ্ডিত হয় তারা জানে যে আল্লাহ এবং নবীর গুণগান বেদ পুরাণে বিদ্যমান। বামুনরা তেমন বলে না, বলে দিয়ে পরে পায়ের নিচে মাটি আর থাকবে, আর পায়ের নিচে মাটি থাকবে না। তবে চুনোপুটি গুলো বড্ড লাফায়, যারা ধর্মগ্রন্থ আদৌ পড়ে না। কাতলা মাছ যত না লাফায়, পুঁটি মাছ তার চাইতে বেশি লাফায়। কথা বলেন ঠিক কি না? এ বাবা, হিন্দু ভাইদের বেদে লেখা আছে, হতার মেন্দ্র মহাশরীন্দ্রাম या देवी सर्वभूते शांति रूपे ओम नमस्तुते शै नमो नमः ईशो सर्वस्व जागतं ब्रह्म सर्वदं खालिदं धर्मभागं पापमादं अल्लाह इल्लल्लाह अनादि स्वरूपाय ओ नमो ब्रह्मांड प्रभासितो नमो कल्याण शांति जुगे जुगे नमो ना द्वितीयम ना तृतीयम चतुर्थ ना पच्युते ना पंचम ना षष्ठम षष्ठम ना पच्युते। বেদ বলেছে শোনো, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন রুজির মালিক, তিনি কখনো খান না। লা ইলাহা হরতি পাপাম ইল্লু ইলাহা পরম পদম, তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কখনো জন্ম দেন নাই। আল্লাহ নিজের পরিচয় দিয়ে জানিয়ে দেয় আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যার কোনো বাচ্চা নাই, বিবি নাই, তিনি কখনো সংসার করেন নাই। এক দ্বিতীয় লা শারীকা লা, তিনি দুইটা তিনটা চারটা হবেন না। ব্রাহ্মণরা বলে, হিন্দুরা বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা। আরে খেপা, ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। কেউ বলে ঈশ্বর, ঈশ্বরের তো বিবি আছে, তার নাম ঈশ্বরী। গডের তো বিবি আছে, তার নাম হলো গডেজা। আমার আল্লাহ এমন একজন আল্লাহ
যিনি কখনো খান না ঘুমান না, তার সংসার নাই বউ বাচ্চা নাই, তিনি কখনো কাউকে জন্ম দেন নাই, তিনি কখনো জন্ম নেন নাই, এক আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হতে পারে না। হিন্দু ভাইরা বিশ্বাস করে সূর্যের মালিক একজনা, আকাশের মালিক আর একজনা, চন্দ্রের মালিক হলো আর একজনা। বলো আমাদের মালিক কয়জনা? আমাদের মালিক যদি এক না হয়ে দুটো তিনটে হতো, একটু ভালো হতো না খারাপ হতো? বলো বলো। অনেক বাসে আমি দেখেছি, পাবলিক বাসে, তো বাসওয়ালারা কি করে জানেন? এইদিকে দুর্গা সরস্বতী কালীর ছবি রাখে, আবার ওই দিকেও রাখে খাজা বাবার মক্কা মদিনার ছবি দিয়ে এইরকম ধূপটা নিয়ে একবার ঠাকুরকে দেখায়, একবার মাজারে এইরকম করে দেখায়। তা আমি একদিন ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, তোমরা বাস চালাচ্ছ আর বাসে দুই রকম কেন রেখেছো? হিন্দুদের ঠাকুর রেখেছো, আবার মুসলমানদের খাজা বাবার মাজার মক্কা মদিনার ছবি রেখে ধূপ দিচ্ছ। তা আমাকে বলে যে দুই রকম রেখে কি বাস গাড়ির ব্যাপার, রাস্তাঘাটে কখনো কোথায় যে অসুবিধা হবে বলা বলা মুশকিল। কখনো যদি দুর্গা সরস্বতী গোলমাল করে দেয়, খাজা বাবা টুক করে রিহাই করে নেবে, ওই রকম দুই রকম মাল রেখে দিয়েছে। আল্লাহ সব আল্লাহর কাছে চলে বাবা, আল্লাহর কাছে এইরকম অংশীদার চলবে। আল্লাহ কয়জনা? আল্লাহ কয়জনা? আচ্ছা, আল্লাহ যদি এক না হয়ে দুটো তিনটে হতো কি হতো দেখেন? একটা বড় আল্লাহ হতো, একটা মেজো আল্লাহ হতো, একটা ছোট আল্লাহ হতো। যদি যদি আল্লাহ মাফ করেন এ বাবাজি আমার, তো কিছু মানুষ দেখেননি পীর সাহেবরা, একটা বড় পীর সাহেব মানে একটা ছোট হুজুর, একটা মেজলা হুজুর, একটা বড় হুজুর, গদি একটাই, তিনটে হুজুরি বলছে গদি আমার, দি মারামারি কেস কাছের কত হুজুরের দেখবেন আপনি। এ বাবা, বাপের একটাই জমি, রাস্তার ধারে দু কাঠা জমি আছে, দাম ভালো, তো বড় ছেলে বলে জমিটা আমি নেব, মেজো বলে জমি আমি নেব, ছোট বলে জমি আমি নেব। বাপ বলছে আত্মীয় থাকলে ভালো হতো, জমি নিয়ে ঝামেলা মরে না। আল্লাহ বলছে আমি এক দুটো তিনটে হতে পারে না। দেখেন, একটা বড় আল্লাহ, একটা মেজো আল্লাহ, একটা ছোট আল্লাহ যদি হতো কত সর্বনাশ। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যদি একটু বৃষ্টি হয়, আল্লাহ বড় ভালো হয়, কষ্ট করে শাকসবজি বুনেছি আল্লাহ, আল্লাহ শাকসবজি ফসলগুলো ভালো হতো, ধান চাষ করেছি আল্লাহ। আর মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যেন বৃষ্টি দিও না, বৃষ্টি হলে পরে 3 দিন পরে সরিষা কাটবো, আর আলু লাগিয়েছি কয় বিঘা, আলুগুলো তুলবো আল্লাহ, এই সময় বৃষ্টি দিলে মাল পচে যাবে। ছোট আল্লাহ বলতো আমার ভক্তরা পানি চেয়েছে, আমি আল্লাহ পানি দেবো। মেজো আল্লাহ বলতো না পানি যেন দিবি না, ছোট আল্লাহ বলতো পানি দেবো, আর মেজো আল্লাহ বলতো তোর থুতনি ভেঙে দেবো, পানি দে। আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? আমার আল্লাহ এক দ্বিতীয় লা শারীকা লা, আল্লাহ পাক এক, আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা কেউ তোদের মারতে পারবে না, কখনো তোরা অপদস্থ হবি না। পৃথিবীতে মার খাচ্ছে কারা? বলেন, মার খাচ্ছে কারা? মুসলমান। মরছে কারা? ষষ্ঠ নবী পেলে, ষষ্ঠ উম্মত হলে, ষষ্ঠ কিতাব পেলে, ষষ্ঠ বিধান পেলে, তারপরেও মার খাবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, কেউ তোদের মারতে পারবে না, কখনো অপদস্থ হবি না। আমি মহান মালিকের ঘোষণা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 5, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষেরা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমি আল্লাহ পাক জানিয়ে দিই, কেউ তোদের অপদস্থ করতে পারবে না, কোন জায়গায় তোরা বেইজ্জতি হবি না, সব জায়গায় মাথা উঁচু করে বাঁচবি তোরা, পৃথিবীতে কল্যাণ ও কামিয়াবি হয়ে যাবে।
যাবি তোরা। আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার নবী তোদেরকে যা যা শোনাই তা তোরা শুনে নে, নবী তোদেরকে যা দেখাই তা তোরা দেখে নে, নবী তোদেরকে এক কথাই যা দেয় তা তা গ্রহণ করে নে, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরে নে। আল্লাহ পাকের ঘোষণা, আমার নবী যা দেবে গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর গোলামি করো, নবীর উম্মত হয়ে যাও। ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। নবীর উম্মত হও। আমরা সবাই তো নবীর উম্মত, বলেন না কেন? সবাই তো আল্লাহর বান্দা। কারা কারা বান্দা নয়? যারা বান্দা একটু হাত তুলে দেখান তো। সবাই আমরা আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা যারা হাত তোলেন না, মাশাআল্লাহ তোলেন, বাহ বাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। বাপের তিনটে ছেলে, বিয়ে দিয়ে বৌমা এসেছে তিনটে। ছোট বৌমা সকাল হয় তো শ্বশুরকে বলে, আব্বা ডিম সেদ্ধ করেছি, চা বিস্কুট মুড়ি দিয়েছি, খাও। 10টা হয়তো নাস্তা দেয়, 12টা হয়তো গরম পানি দিয়ে গোসল করায়। ওই বৌমা শ্বশুরের সেবা করে, আর শ্বশুরটা চায়ের দোকানে বসে বসে বলে, বৌমা আমার একটা কটা। আসলে বৌমা কটা, কিন্তু শ্বশুর বলে কয়জনাকে। শ্বশুরের কথা মতো চলে যে, আসলে বৌমা হলো সে। আর দুটো বৌমা ফুলে বেলুন ফোলা হয়, শ্বশুর দেখতে পারে না। দেখ দেখ তুমি নিমার ধান্দায় আছো। শ্বশুর শাশুড়ি সেবা করেছো, কবে শ্বশুর মরবে দিনদার দোয়া করছে, আল্লাহ শাশুড়িটাকে মেরে দাও, আল্লাহ জমি জায়গা কবে কবে, আল্লাহ দিনদার দোয়া করে শুয়ে শুয়ে। মুখে বলতে পারে না, কিন্তু মনে মনে খুব চাই। এ বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর বান্দা হলো তারা, নবীর উম্মত হলো তারা। খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাই যারা, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা, খাবার খায় তো নবীর তরিকা মতো খায়, পোশাক পরে তো নবীর তরিকা মতো পরে, শোয় তো নবীর তরিকা মতো শোয়, একটাও নবীর তরিকার বাইরে যাবে না। নবীর উম্মত হলো তারা। আর বাজারে গিয়ে লটারি কাটে যারা, তারা পাক্কা উম্মত বলো। আরে নবীর উম্মত হলো তারা। তোমার এলাকায় সাচ্চা সুদের কারবার করে যারা, আছে না নাই বলেন? লটারি কর, সুদ কর, গাঁজা কর, মদ কর, আছে না নাই? সবাই তো হাত তুললাম, আমরা নবীর উম্মত। বলো বলো। কদিন আগে কলকাতা মিডিয়াপুরে ছিলাম, তো 20টা ছেলে এইরকম করে গোল করে ধরে আমাকে স্টেজে নিয়ে যাচ্ছে, আর আসছে আর তখন পাঁচর ভেঙে দিবি তো, হাত দিয়ে চলে আসে একবার, বাবা নারাতি বন্ধ কর। এ বাবা, তো হাতটা ধরে বললাম, বাবু তুমি কি পেশাব করে পানি নিয়েছো? বলে আজকেই নিয়েছি। আলহামদুলিল্লাহ, আফসোসে শ্রীরামপুরে বাড়ি, বাবা মায়ের জন্য 5000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলাকে কবুল করে নেন, আল্লাহ বাবার কবরে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া আল্লাহ দান করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে পেশাব করে পানি নাই না, ও আজকে পেশাব করে পানি নিয়ে নারা লাগাচ্ছে যে হুজুরকে পার করে দেবে। বলো বলো, আমরা তো নবীর উম্মত, খাই তো নবীর তরিকার বাইরে খাই, চুল কাটে তো ভেড়ার মতো, পোশাক পরে তো ইহুদিদের মতো, চলন বলন তো খ্রিস্টানদের মতো, পেশাব করে তো কুত্তার মতো, একটাও নবীর তরিকা মানি না। কিন্তু আমরা হলাম পাক্কা নবীর দিওয়ানা। বলো, আজকেই দেখে সব ফেরেশতা মনে হচ্ছে, কত সুন্দর পোশাক, মাথায় টুপি। কাল যখন হাট বাজার মাঠঘাট করবেন, আপনাকে দেখে আপনার চলনে বলনে পোশাকে চেনা যাবে যে আপনি নবীর উম্মত। বলেন না, চেনা যাবে। আমারই গ্রামে জুম্মার দিন ছিল, জুম্মা মসজিদে ঢুকবো, একদম মসজিদের গা লাগা বাড়ি, 62 বছরের এক মুরব্বি, এই দাড়িটা সাদা করেছে, যে 82 করে রংটা নিয়ে চুলে লাগাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, চাচা কি ব্যাপার? বলে বাপ চুলে রং করছি, মানে কলপ করছি। হাই হাই হাই। আমি বললাম 62 বছর বয়সে তুমি আইবুড়ো সাজছো,
তখন আমাকে বলছে বাপ তুই জানিস আমার বয়স 62, তোর চাচি জানে আমার বয়স 62, ওই পাড়া ভাবিরা কি জানে যে আমার বয়স 62? এক পা কবর ডাঙায় চলে গেছে, ওর মরণের ভয় নাই, এখনো আইবুড়ো সাজছে। এ বাবা, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগায় শয়তানের এক খনি। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগায় শয়তানের এক খনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, দেখবেন গোটা রোজার মাসে রোজা রাখে না, ঈদের দিনে মাল ফেরেশতার মতো সামনে কাতারে বসে আছে, মানে ফেরেশতা। রোজা নাই, নামাজ নাই। এ বাবা, জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আরে তাসবিহ হাতে মনে মনে টাকার হিসাব কষে। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগায় শয়তানের এক খনি। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, স্বামী বিবেকানন্দের ভক্ত যারা, গেরুয়া পোশাক পরে রাত দিন কাটাই তারা, শ্রী চৈতন্যের ভক্ত যারা, চারিদিকে মাথা নেড়া করে মধ্যখানে চুল ঠাড়ো করে রাখে তারা। বলো, ডক্টরকে দেখলে পোশাকে চেনা যায়, আর্মিকে দেখলে পোশাকে চেনা যায়, আর নার্সকে দেখলে পরে পোশাকে চেনা যায়। রবি ঠাকুরের ভক্ত যারা, গুনগুন করে রবীন্দ্র সঙ্গীত গাই তারা। আমরা তো নবীজির আশিক উম্মত, আমাদের পোশাকে চলনে বলনে কেন চেনা গেল না আমরা নবী দিওয়ানা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, সবচেয়ে সুন্দর করে তোরে বানাইলাম আমি আল্লাহ পাক। আসমানকে বানাইছি, আসমানকে আমি আল্লাহ সুন্দর বলি নাই। জমিনকে বানাইছি আমি আল্লাহ, জমিনকে সুন্দর বলি নাই। রং রঙের পশু পাখি দিয়েছি, তবে আমি আল্লাহ পাক সুন্দর বলি নাই। সুন্দর বন আছে, পৃথিবীর মানুষ সুন্দর বলে, আমি আল্লাহ তো সুন্দর বলি নাই। তবে আমি আল্লাহ কোরআনে 4 বার শপথ করলাম, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ 4 বার শপথ করে বলছেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীর। সবচেয়ে আদর করে বানাইলাম, বড় যত্ন করে বানাইলাম, সবচেয়ে বেশি সময় নিয়ে বানাইলাম আমি আল্লাহ পাক। এই মানুষকে বানাইতে গিয়ে আমি আল্লাহ মিটিং করলাম। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ আমার ফেরেশতারা বড় আদর করে বানাতে চাই, বড় সোহাগ দিয়ে বানাবো। আমি আদমকে বানাইবো, আমি আল্লাহ মানুষকে বানাতে চাই। ফেরেশতারা বাধা দিয়ে বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, এই মানুষ আপনি বানাবেন না, ঝামেলা আর আপনি বাড়ায়েন না। ফেরেশতা কি বলতে চেয়েছিল? ফেরেশতাদের বলার বক্তব্য এটাই ছিল, আল্লাহ মানুষকে বানাইবেন, সুদের কারবার করবে, এই মানুষকে বানাইবেন, হারাম খাবে, শরাব পান করবে, জুয়ার আসরে বসবে, লটারি কাটবে, ছেলের বিয়েতে পণ নেবে। ও দয়ার মালিক আল্লাহ, নাফরমান করবে এই মানুষেরা, মানুষ আপনি বানাবেন না। ফেরেশতারা বিপক্ষে দাঁড়িয়েছিল, এই মানুষের পক্ষে দাঁড়িয়ে বলেছিল, হে আমার ফেরেশতারা, তোরা জানিস না, বাধা দিতে আসবি না। ইন্নী আলামু মা লা তা'লামুন। দুনিয়ার মানুষেরা, সবচেয়ে মানুষ তোমাকে সুন্দর বানাইলো, আমাকে সুন্দর বানাইলো। এই মানুষের ভিতর থেকে আমার আল্লাহ একজনকে বেছে বেছে নিলেন, সুন্দরের চাইতে সুন্দর করলেন, সর্বদিক দিয়ে আলা ওয়া আজিম করে বানাইলেন। তিনি হলেন হাবিবে কিবরিয়া, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় পারা নম্বর 29 সূরা নাম সূরা কালাম আয়াত নম্বর 4 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 14 আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সব দিক দিয়ে আলা করলাম জারি সর্ব দিক দিয়ে আযীম করলাম জারি তিনি হলেন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হিন্দুদের বেদেও লেখা আছে সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা বলে সুবহানাল্লাহ। এ বাবা কদিন আগে আপনারা শুনেছেন বুদ্ধ ধর্মের মূল মন্ত্র কি জানা আছে? বুদ্ধ ধর্মের মূল মন্ত্র হলো জীব হত্যা মহাপাপ। কি হত্যা? জীব হত্যা। দেখবেন কিছু কিছু হিন্দুরা বলে যে আমরা মাছ মাংস ডিম খাই না, বলে কি বলে না? ও দেখা দেখি কিছু কিছু মুসলমান আবার ওই রকম অভ্যাস করছে যে আমরা মাছ মাংস ডিম খাই না, জীব হত্যা মহাপাপ। কদিন আগে পুরুলিয়াতে ছিলাম, তা জালসার কমিটির ছেলেরা বলছে হুজুর আমরা খিচুড়ি রান্না করেছি পোল্ট্রির মাংস দিয়ে। হিন্দু মুসলমান সবাই তো ওয়াজ শুনছে, তা আপনি মাইকে ঘোষণা করে দেন হিন্দু মুসলমান সবাই যেন খায়। আমি যেমন মাইকে বলে দিলাম, তো একটা হিন্দুদের ছেলে তখন শুনিয়ে বলছে আমরা তো নিরামিষ খাই, আমিষ তো খাই না। মানে বলতে চাইছে মুসলমান তোমাদের হাতে তো খাবো না। দেখবেন রাস্তার ধারে হিন্দু হোটেল, কালী হোটেল, দুর্গা হোটেল বড় বড় করে লেখা আছে, সেই হোটেলে মুসলমানরা যায় কি যায় না। কিন্তু যদি কোনো হোটেলের নাম লিখে দেয় মুসলিম হোটেল, হিন্দুরা সহজে আসবে মানে মুসলমান দেখে ছুঁই করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুসলমানদের দেখে একটু ছুঁই করে। মুসলমানরা গো মাংস রান্না করে, যে গ্যাসের সিলিন্ডারে গরুর মাংস রান্না হলো, শেষ হয়ে গেল গ্যাস, চলে গেল কোম্পানিতে, ইন্ডিয়ানকে ভারত কোম্পানিতে গ্যাস ভরে সিল করে দিল। ওই কোম্পানি কি গঙ্গা জল দিয়ে ধুয়ে দিল নাকি গ্যাসের সিলিন্ডার? ওই সিলিন্ডারে হিন্দু ঘরের বৌমা রান্না করে, তখন ছুঁই হয় না। আমারই এক বন্ধু একসাথে স্কুল কলেজ করেছি, সে বামুন হয়েছে, আমি হয়েছি মৌলভী। তো আমাকে একদিন ফোন করে বলছে ভাই একবার আমার মানে হাসপাতালে এলে খুব ভালো হয়, আমি হাসপাতালে ভর্তি আছি। তাই বললাম কেন? বলে ডাক্তার বলেছে দেখে রক্ত নাই, রক্ত লাগবে। তবে আমার বড় বিশ্বাস তোর যদি একটু জল পড়া পেতাম খুব ভালো হতো। দেখবেন হিন্দুরা মুসলমানদের পানি পড়া, পানি তেল পড়া খুব বিশ্বাস করে, ঠিক না ভুল বলে? খুব বিশ্বাস করে। ওদের বামুনের সাধুরা তো বিশ্বাস করে না। বাবাজিরা ভাইরা আমার, তা আমি গেলাম, তা আমি বললাম কবতল বলে 4 বোতল রক্ত লাগবে বলেছে। আর রক্ত মুসলমানরাও দেয়, রক্ত হিন্দুরাও দেয়, সব রক্ত হাসপাতালে জড়ো হয়। আজকে হিন্দু রক্ত নিবে না, মুসলমানের রক্ত নিবি। তখন হাতটা ধরে বলছে ভাই হিন্দু মুসলমানের বিচার করিস নে। হাসপাতালে এলে পরে কেউ ডাক্তারটাকে হিন্দু মুসলমান কেউ জিজ্ঞাসা করে না। রক্ত নিবার সময় হিন্দু রক্ত না মুসলমানের রক্ত কেউ জানতে চায় না, কিন্তু চায়ের দোকানে বসে বসে ওই ছাছর করে হিন্দু মুসলমান করে। তো আমাকে ওই ছেলেটা বলছে আমরা তো নিরামিষ খাই। তোমরা যারা বলছো আমরা নিরামিষ খাই, ঠান্ডা লাগলে বা শরীর দুর্বল হলে ক্যাপসুল খাও না? বলে তা খাই। বলে ক্যাপসুলটা মাছের আঁশ থেকে তৈরি হয়। আমি বললাম তোমরা যারা বলছো আমরা মাছ মাংস খাই না, আমিষ খাই না, নিরামিষ খাই, তা তোমরা চামড়া ধোয়া জল খাও কেন? খাই কি খাই না ওরা? তা ওরা বলছে কই আমরা তো খাই না। চামড়া ধোয়া জল খাই, কলের যে ওয়াশার হয় ওটা গরুর চামড়াতেই তৈরি হয়। ওরা আবার বলে গরু আমাদের মা হয়, বলে কি বলে না গরু আমাদের মা হয়। আরে গরু যদি তোদের মা হলো, গরু যখন দুধ দিতে আর বাচ্চা দিতে পারে না তখন মুসলমান কসাই থেকে বিক্রি করলি কেন বল? গরু যদি মা হলো তো গরুর চামড়ার ঢোলটা তৈরি করে দুর্গার মাতার মন্দিরে ছাড়ো করে রাখলি কেন বল? গরু যদি মা হলো তো গোয়ালের নোংরা আবর্জনা না রেখে ওই খাট পালনে কেন রাখলি না বল? গরু যদি মাই হলো তা দুধ দিবার সময় বাছুরটাকে দুধ তুই খাবি রে, দুধ আমি খাবো, তখন তো মা মনে পড়ে না। না কাউরে ধর্ম আঘাত করার জন্য বলছি না, এটা বলতে চাইছি তোমার ধর্ম তোমার কাছে, কিন্তু গোহত্যার নামে মুসলমানকে আঘাত দেবে কেন বলো? এই শিক্ষিত মুসলমান আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? বাবাজিরা ভাইরা আমার,
আমার মা বোনেরা, সোনার বন্ধুরা, আমার সুধী মানুষেরা, কোন কথা বলছিলাম গো? কোন কথা?